এগুলো হ্যাঁ আমার এগুলো কি এর আগে পড়ছো? কার্টেশিয়ানের ওই কার্টেশিয়ানের একটা কোঅর্ডিনেটর কার্টেশিয়ান একটা জিওমেট্রি নিয়ে আইডিয়া আছে? আমি একটু কিছু পড়ছিলাম, জাস্ট একটা বেসিক্স ওকে, টাইপের ঠিক ছিল। আছে, আমরা শুরু করি। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি খুবই ইজি একটা চ্যাপ্টার। কিছু জিনিস একটু মাথায় জি। রাখতে হবে। প্রথমে আলোচনা করে নিচ্ছি। ধরো কোনো একটা পজিশন আমি জানতে চাই, ঠিক আছে? কোনো একটা অবজেক্টের পজিশন জানতে চাই, তো এই পজিশনটা জানার জন্য হচ্ছে আমাদের কোঅর্ডিনেটের হেল্প নেওয়া লাগে। তো আচ্ছা। কোঅর্ডিনেট ব্যাপারটা কি, আর কার্তেশিয়ান কোঅর্ডিনেটের ব্যাপার হচ্ছে, কার্তেশিয়ান ছিল একজন বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান। তো উনি হচ্ছে কিভাবে কোন একটা প্রপার পজিশন, হ্যাঁ, কোন একটা কিছুর প্রপার পজিশন কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটার জন্য একটা সিস্টেম আবিষ্কার করে, যেটাকে কার্তেশিয়ান কোঅর্ডিনেট বলে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কোন একটা সারফেস বা প্লেন, কোন একটা প্লেন, ঠিক আছে? তো একটা প্লেন মনে করো, একটা হচ্ছে একটা বইয়ের একটা পাতা, এটা একটা প্লেনের মতো কাজ করতে পারে। হুম। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এটা একটা প্লেনের এরকম যে একটা, যদি আমি ড্র করি লাইন, এটারে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে হরাইজন্টাল লাইন। হুম। আর আমি যদি একটা ভার্টিক্যাল, এই লাইনটাকে বলে ভার্টিক্যাল লাইন, একটু যদি আমার বাঁকা হয়েছে, তো এটা পুরোপুরি হুম। হবে পারপেন্ডিকুলার। হ্যাঁ, আচ্ছা। এটা হবে বেসিক্যালি পারপেন্ডিকুলার হবে, একটা আর একটা পারপেন্ডিকুলার। তো আচ্ছা। এই হরাইজন্টাল যেটা আছে এটাকে বলা হয় এক্স ও এক্স হুম। প্রাইম, আর এটাকে হুম। বলা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা। তো এক্স ও এক্স এটা যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে এক্স অ্যাক্সিস। কি বলা হয়? হুম। এক্স এক্স অ্যাক্সিস। এক্সিস। আর হচ্ছে তোমার এই ওয়াই ও ওয়াই প্রাইম যেটা আছে এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। ওকে। আচ্ছা। আর ও যেটা আছে এটাকে বলা হয় অরিজিন। ওকে বলা হয় কি? আচ্ছা। অরিজিন। অরিজিন। এবং এটার যে আমি যদি এটাকে করি, ডিনোট করি, এটা অরিজিন সবসময় হয় 0 0। তার মানে আমি যে এখান থেকে শুরু করতেছি, এই যে 0 0, এই ব্যাপারটা আরেকটু পরে ক্লিয়ার করতেছি। এখন খেয়াল করো, তার মানে একটা প্লেন আমি কনসিডার করলাম, এই প্লেনে হচ্ছে এক্স ও এক্স আর ওয়াই ওয়াই প্রাইম আছে, দুইটা এক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি বলতে পারি হুম। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ও পয়েন্টে বা অরিজিন, এটা যে এখানে ইন্টারসেক্ট করছে এটাকে আমরা বলতেছি অরিজিন, এবং এই পয়েন্টটাকে আমরা বলতেছি 0 0। ওকে। আচ্ছা। আচ্ছা, এবার খেয়াল করো, এইখানে আমার কি চারটা ভাগ হয়েছে না, চারটা পার্ট, চারটা কোয়াড্রেন্ট বলে এটাকে, তাই না? এগুলো আমরা জানি। এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে হুম। থার্ড, আর এটাকে বলে ফোর্থ কোয়াড্রেন্ট। এই ব্যাপারগুলো তো আমরা জানি নাকি? জানি। আচ্ছা, ঠিক আছে। এবার খেয়াল করো, এবার হচ্ছে আমি যদি এই কোয়াড্রেন্টে যদি একটা পয়েন্ট নেই, যে কোনো একটা পয়েন্ট নেই, আমি ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে আমি একটা পয়েন্ট নিলাম। এখন পয়েন্টটা আমি কিভাবে নিলাম খেয়াল করো, আমি বললাম কি যে এক্স অ্যাক্সিস থেকে ধরো এদিকে তুমি যাচ্ছ, আমরা লাইন নাম্বার তো জানি, তাই না? হ্যাঁ। তো এক্স অ্যাক্সিস বরাবর তুমি ধরো 4 ঘর গেলা বা 4 মিটার গেলা, আমি বললাম, ধরো বললাম 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার। ওকে। এরপর আমি বললাম ওয়াই অ্যাক্সিসের দিকে তুমি 3 মিটার যাও। ওয়াই অ্যাক্সিস কোন দিকে? উপরের দিকে। সো হুম। 1 2 3, তার মানে এই যে এই জায়গায় গেলাম আমি। ওকে। তাহলে এইখানে কি একটা পয়েন্ট দিলাম পি। বুঝতে পেরেছো? হুম। তাহলে আমি কি হুম। বললাম যে অরিজিন থেকে 4 মিটার গেলা, এদিকে গেলা কত? 4 মিটার। আর ওপর দিকে গেলা কি? 3 মিটার। তাহলে আমি বলতে পারি কি যে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস এর দিকে 4 মিটার গেলাম, এবং ওয়াই অ্যাক্সিস এর দিকে কত গেলাম? 3 মিটার গেলাম। 3 মিটার। তখন আমরা এই পয়েন্টটাকে বলবো হচ্ছে 4 3। ক্লিয়ার? কেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাকে আমরা লিখবো হুম, এইভাবে বুঝছি। যে 4 3। এটাকে আমরা লিখবো কিভাবে? আচ্ছা। 4 3 সব সময়। আচ্ছা। আচ্ছা, এটা সবসময় কিভাবে লেখা হয়? প্রথমে লেখা হয় এক্স অ্যাক্সিস, বড় এক্স অ্যাক্সিসের দিকে তুমি কতটুকু গেলা সেটা লেখা হয়, এরপর ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুকু গেলা সেটা লেখা হয়। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, স্যার। আচ্ছা, তার মানে এই যে 4, আমি যদি বলি পি এর যে 4টা আছে, 4টা কি? 4টা হচ্ছে একটা ডিসটেন্স বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিসের দিকে হুম। ডিসটেন্স বোঝাচ্ছে, তাই না? জি। আর 3টা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ওয়াইয়ের দিকে। ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসটেন্স বোঝাচ্ছে, তাই তো? হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এক্স পজিশনে, অর্থাৎ এটাকে লেখা হয় এইভাবে এক্স আর ওয়াই।
তাহলে খেয়াল করো এদিকে এক্স, এই 4 মিটারকে যদি আমি বলি এক্স, যেহেতু এটা এক্স অ্যাক্সিস এর দিকে, সো আমি 4টাকে বললাম এক্স, আর এটা যেহেতু ওয়াই এর দিকে, আমি ওয়াই কে 3 কে বললাম ওয়াই। সো এক্স এর ভ্যালু হচ্ছে কত 4, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 3। ক্লিয়ার? Okay. তার মানে এই Okay. পয়েন্টটাকে আমি বলতে পারি কি পি হচ্ছে এক্স ওয়াই। ক্লিয়ার? Okay. তার মানে আমি কি বলতেছি, এই যে ধরো একটা পয়েন্ট আছে এখানে, এটা কি বললাম পি, যেটা হচ্ছে কি এক্স ওয়াই বললাম। ওকে, তার মানে এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এই যে এই ডিসটেন্সটা, তাই না? Sure. এটুকু হচ্ছে এক্স আর এটুকু হচ্ছে ওয়াই। এটুকু ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে এক্স পয়েন্টে যেটা থাকে এটাকে বলা হয় অ্যাবসিসা। কি বলা হয়? Abscissa. আচ্ছা, আর ওয়াই কে কি বলে? অর্ডিনেট। Y. অর্ডিনেট বা কোঅর্ডিনেট বলে, অর্ডিনেট বা কোঅর্ডিনেট, অর্ডিনেট। ওকে, ক্লিয়ার? মানে অ্যাক্সিসের মানটা কি? অ্যাবসিসা মানে হচ্ছে ভুজ, বাংলায় বলে ভুজ, আর অর্ডিনেটকে বাংলায় বলে কোটি। ব্যাপারটা বুঝাই দেই, ভুজ ব্যাপারটা বুঝলাম। কি? ভুজ ব্যাপারটা হচ্ছে বা অ্যাবসিসা, অ্যাবসিসা ব্যাপারটা হচ্ছে, এদিকে একটু বলবো খেয়াল কি করো, এই জিনিসটা the খুব ভালো করে distance বুঝতে from হবে। x নাকি the distance from x axis? জি, এমন কিছু যে the distance from x is known as abscissa. এই যে একটু খেয়াল করো, রাইট। তাহলে এই যে আমি যে বললাম ধরো 4 5, তার মানে কি 4 কি 1 2 3 4, এই এই পজিশনটা কি, এইটুকু হচ্ছে কি 4 মিটার না, বা 4, হ্যাঁ, আর উপরের দিকে এটা কি 5, তাই তো? 5. এখন হ্যাঁ। একটু জিনিস খেয়াল করো তো, এই যে এই 4, তাহলে এই ডিসটেন্সটুকু বোঝাচ্ছে না? হুম আচ্ছা, তাহলে এই 4টাকে আমি কি এই ডিসটেন্স সেম না, এটাও কি সেম না? সেম তার মানে সেম। এটা কি ওয়াই অ্যাক্সিস না? হুম তাহলে আমি কি বলতে পারি না যে এই 4 4 বা অ্যাবসিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স? আচ্ছা, আরেকবার তার মানে বলুন তো স্যার। হ্যাঁ, খেয়াল করো, এই যে 4 মিটার, এই যে এটা যদি হুম 4 হয় তাহলে এটাও কি 4 না? তাহলে আমি কি বলতে পারি না মানে এটা যে ওয়াই অ্যাক্সিস থেকে 4 মিটার ডিসটেন্সটাই হচ্ছে অ্যাবসিসা? y অ্যাক্সিস থেকে 4 মিটার, হ্যাঁ বলা যায়। আবার ধরো এই হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে P45, তার মানে কি এটুকু হচ্ছে 4 আর এটুকু হচ্ছে কি, এটুকু হচ্ছে কি 5 না? 5, হ্যাঁ। তাহলে আমি কি এটা বলতে পারি না এটা কি এক্স অ্যাক্সিস না? আমি বলি স্যার। বলো। The distance from x axis is হচ্ছে 5. হুম, বুঝছো? The distance from হইছে আবার বলো, ডিসটেন্স ফ্রম। the distance from x axis is 5, রাইট, আর রাইট, আর the আর the distance from y axis হচ্ছে 4. রাইট। এই যে দেখো, এখন এইখানে একটু দেখো কি কি লিখছি। আচ্ছা, আর আমরা যে এই যে একটা পজিশন, অর্থাৎ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বিবেচনা করে এই যে কোন একটা বস্তুর বা কোন একটা অবজেক্টের পজিশন নির্ণয় করলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, তাহলে এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ও হচ্ছে অরিজিন, পি হচ্ছে একটা পয়েন্ট, এক্স কে কি বলে? x হচ্ছে অ্যাক্সিসটা বলে, অ্যাবসিসা, আর ওয়াই কে কি বলে? y কে হচ্ছে কোঅর্ডিনেট বা অর্ডিনেট হচ্ছে বলে, অর্ডিনেট। অর্ডিনেট। আর এক্স এক্সটুকু কি, এই যে এইটুকু হচ্ছে এক্স, আর ওয়াই কি এইটুকু হচ্ছে ওয়াই, তাই তো? হুম। এখন খেয়াল করো, এই যে অ্যাবসিসিটা কি, যে ডিসটেন্স অফ পি ফ্রম ওয়াই অ্যাক্সিস, এই যে আমার ওয়াই অ্যাক্সিস থেকে তুমি যেটা বললা, ওয়াই অ্যাক্সিস থেকে যেটা, এই ডিসটেন্সটা কি অ্যাবসিসে না? হ্যাঁ জি আর স্যার। আর ডিসটেন্স ফ্রম এক্স অ্যাক্সিস থেকে কতটুকু আছে ওয়াই, y এই যে ডিসটেন্স অফ পি ফ্রম এক্স অ্যাক্সিস ইজ কল্ড অর্ডিনেট। বুঝতে পারছো? কি আর এই পি এটাকে বলা হয় কোঅর্ডিনেট ইন্ডেক্স। কি বলে? কোঅর্ডিনেট ইন্ডেক্স। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে দুইটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে। অন দ্য এক্স অ্যাক্সিস অর্ডিনেট উইল বি 0। এই এক্স অ্যাক্সিসের উপর, এটা যদি এক্স অ্যাক্সিস হয়,
এইখানে একটা যদি পয়েন্ট বলি, এইখানে একটা পয়েন্ট বলি, বা এইখানে একটা পয়েন্ট বলি, তার মানে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো জায়গায় অর্ডিনেট হচ্ছে 0, এটা বুঝছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। কেন? কারণ কি, এইখানে আমি যদি বলি, ধরো আমি লিখলাম 40, 40 মানে কি, এদিক থেকে 4 ঘর যাব, 1 2 হ্যাঁ 3 4, এরপরে 0, তার মানে কি এখানেই না? হ্যাঁ, এখানে তার মানে এটা কি আমার কি অর্ডিনেট, অর্ডিনেট কি 0 না? 0, হ্যাঁ। তার মানে এক্স অ্যাক্সিসের উপরে হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে 0, এক কথায় মনে রাখবা, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা ঠিক আছে। আর ওয়াই সিমিলারলি অ্যাক্সিসে ওয়াই এক্স অ্যাক্স, এর ভ্যালু। হ্যাঁ, আর সিমিলারলি ওয়াই হ্যাঁ অ্যাক্সিসের হ্যাঁ, উপর কি এক্স এর কোনো ভ্যালু আছে? না নাই, বুঝছি কারণ বুঝছি। কি দেখো অর্ডিনেট কত, 0 0 না? 0 0 অর্ডিনেট 0 মানে কি এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত, 0। 0। সো তুমি উপরের দিকে যত যাবা এটা ওয়াই এর ভ্যালু বাড়তে থাকবে, তাই না? জি কিন্তু এক্স বাড়তে এর ভ্যালু কি থাকবে। বাড়বে? না এক্স এর ভ্যালু বাড়বে না। এতটুকু বোঝা গেছে? জি। গুড। সো একটু মানে স্যার on x axis the value of y will be 0, and on y axis the value of x will be 0. ক্লিয়ার? জি ক্লিয়ার। ও, আপনার মশা এটা না জানতাম না। মশাই লাগে, মশাই লাগে। আচ্ছা, এই যে এই হলুদ লাইনগুলো একটু পড়ো তো যাওয়াত। এটা কি বই? হ্যাঁ আচ্ছা বইটা থেকে পড়ি নাকি? হ্যাঁ, এই যে হলুদ লাইনগুলো পড়ো, আমি একটা ফোন কল শেষ করি। আচ্ছা হলুদ লাইন গুলো আচ্ছা পড়ি। যাওয়াত পড়ছো? হ্যাঁ স্যার পড়তেছি তো। এই যে পড়ো। p p from the y axis, p from y axis, p from y axis equals to np, p from y axis equals to np equals to om. It's called abscissa of p or x coordinate. স্যার এদিকে x কোঅর্ডিনেট বলা যায়? কোনটাকে? এই যে মানে আমরা যেটা তো অ্যাবসিসাকে কি বলতে x পারবা, হ্যাঁ কোঅর্ডিনেট বলা যায়? হ্যাঁ। X coordinate was again the distance of P from x axis equals to called the order of P or Y coordinate. Abscissa and the ordinate are jointly called the coordinate. স্যার শুনেন, আচ্ছা আচ্ছা বলে get 12 months of fun. Anyways, the abscissa and the ordinate are jointly called the coordinate. Coordinate of P is expressed by the symbol P xy. The coordinate index y means an ordered pair. Coordinate index means an ordered pair whose first one indicates the axis and the second one indicates the ordinate. So by a rectangular Cartesian coordinate. On the x-axis, the ordinate will be 0. On x-axis, the ordinate will be 0. And on y-axis, the ordinate will be 0. That's a fine.
যা পড়া শেষ? হ্যাঁ স্যার, সব ইয়েলো লাইন শেষ করা। পড়া শেষ? এই লাইনটা পড়ছো হ্যাঁ লাস্টের, যে অন দা এক্স অ্যাক্সিস অর্ডিনেট উইল বি 0 এন্ড হ্যাঁ ওয়াই হ্যাঁ অ্যাক্সিস? হ্যাঁ 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 বুঝছি। ওকে, এখন খেয়াল করো এই সূত্রটা আমাদের জানতে হবে। কোন সূত্র? এটা দিয়ে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। দেখি দেখি। Distance between point. হ্যালো, হ্যাঁ জি বলেন। আহ, of Q এটা is PQ. PQ equals to square minus what? Choose of any point, distance of any point PX line on the any point PX line on the plane. ওকে ওকে, সেটা হচ্ছে স্কয়ার প্লাস স্কয়ার। তারপর হচ্ছে প্র্যাকটিস ফ্রম বুক। আসলে find the distance between the given points in the case. স্যার আমি কিছু ম্যাথ করতেছি, ঠিক আছে? 1 2 গুলো here let px1 y1 equals to হচ্ছে 2:3 q1 হচ্ছে 4 x distance হচ্ছে root over x2 হচ্ছে জাওয়াত। জি ওকে, সূত্র দুটো লিখছো? জি স্যার, আমি তো ইয়া শুরু করে দিছি, ওকে, কি শুরু করে দিছো? ম্যাথ। আচ্ছা, বুঝছো ব্যাপারটা, খেয়াল করো। তো আমার হচ্ছে হ্যাঁ এই ইজি যে আছে। এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা তো হচ্ছে জি ওয়াই অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা ওয়াই অ্যাক্সিস। তো এই আমার ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা যে কোনো কোয়াড্রেন্টেই থাকতে পারে, ধরে নিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্টকে এক্স ওয়ান ওয়াই ওয়ান বলতেছি। আচ্ছা, আমাকে একটু হ্যাঁ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ একটা পয়েন্ট, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। মনে করো যে এটা হচ্ছে ধরো বললাম 2 3, আর এটা ধরো বললাম হচ্ছে 6 8, এরকম আর কি, দুইটা হুম পয়েন্ট দিয়ে আছে। ওকে, তাহলে হুম যদি বলে যে এই পি থেকে কিউ এটার মধ্যে ডিসটেন্স কিভাবে বের করবা, সেটা বের তাহলে করার স্যার ফর্মুলাটা কি? মুখে মুখে করে দিই। বুঝি নাই। বললাম যে এই যে ফর্মুলাটা, স্যার আপনি এক্স্যাক্টলি, যে পি কিউ আবার লাস্টে কিউপি লেখছেন, দুটোই তো সেম মিন বোঝায়, তাই না? একই জিনিস। তার মানে এই যে পি থেকে কিউ এর যে ডিসটেন্স, কিউ থেকে পি এর ডিসটেন্স কি সেম না? হ্যাঁ তো এটাই মানে পি কিউ যে কথা, কিউ পি একই কথা।
জাস্ট আমি আচ্ছা এখানে আচ্ছা বলো, হ্যাঁ বলেন, আপনি শেষ করেন জাস্ট আপনি এখানে ফর্মুলাটা লেখার নিয়মটা বলে দিই। দেখো, তুমি সবসময় বলেন। এখানে এই যে এক্স, এটার কি প্রথমটা না x1, আর এটা কি জি x2। তো তুমি এক্স এখানে টু লিখবা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস প্লাস y1 ওয়াই ওয়ান মাইনাস y2 হোল স্কোয়ার। জি আচ্ছা, রুট ওভার হোল রুট ওভার। হ্যাঁ, আর হচ্ছে এটা রোড ওভার তো আছেই। এটা লেখা যে কথা, অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারতা যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, রেজাল্ট সেমই আমি আসতো। আমি এটাই আস্ক করতাম যে এটার কি আর কোনো ফর্ম আছে নাকি? সেম 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 রেজাল্ট আসবে, বাট এটা তোমার হ্যাঁ মাথায় রাখতে হবে, খেয়াল করো এখানে আমি আমি জানি প্রথমে কি স্যার কেন রাখছি, আসবে। হ্যাঁ x2 বলেন। আর শেষ জি করি এক্স তারপরে, টু তাই হ্যাঁ না? বলেন। হ্যাঁ, এখানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ x2 হ্যাঁ নিয়েছো, এখানে y2 হ্যাঁ নেওয়া লাগবে। আবার এখানে যদি জি x1 নাও, এখানে y1 নিতে হবে। এই ওয়াই ওয়ান নিতে হবে। তুমি এটা লিখতে স্যার পারবে এটা না কেন? যে, হ্যাঁ বলেন বলেন বলেন। তুমি কখনো এটা লিখতে পারবে না যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, x সরি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস, ধরো লেখা হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা লিখতে পারবে না। ওকে, লিখলে কিন্তু আচ্ছা ভুল হবে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ফাইন। সো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখন জি যদি বলি যে এই তোমার x2 আর y2 এর ভ্যালু হচ্ছে 0, হুম, জি বা হচ্ছে ধরো এরকম বললাম x2 y2 এর ভ্যালু 0 বললাম না, এরকম বললাম, খেয়াল করো এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে জি xy, এক্স ওয়াই আর এটার পয়েন্টটা হচ্ছে 0 0, এটা তো আমরা জানি অরিজিন। জি তাহলে যার বলেন নাম এইটুকুর ডিসটেন্স কত? তাহলে স্যার ওই যে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স্যাক্টলি, কারণ এটা কি যে x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, এই যে y মাইনাস 0 হোল স্কোয়ার, সো আলটিমেটলি এখানে আসে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? জি এই কথাটাই ইউজুয়ালি লিখেন, দ্য ডিসটেন্স অফ এনি পয়েন্ট এক্স ওয়াই হুম লাইং অন দ্য প্লেন ফ্রম দ্য অরিজিন, অরিজিন থেকে কোন একটা কিছুর ডিসটেন্স বের করার সূত্র হচ্ছে ওই যে পয়েন্টটা দেওয়া থাকবে ওই দুইটার জাস্ট স্কোয়ার। এই, বুঝছো? জি জি বুঝতে পেরেছি, খুব মজার। আচ্ছা, হ্যাঁ খুবই মজার। তুমি হচ্ছে ইয়ে থেকে করা শুরু করছো না, ম্যাথ করা শুরু করছো না? জি করছি, একটা করছি। গুড, তারপরেরটা করো আমি তাহলে। স্যার আপনি 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 একটা দেন, আমি মুখে মুখে করি। গুড, মুখে মুখে করা এটাই ভালো হবে। ওকে, এই যে এটা করো, এক্সাম্পল 3, কোনটা? এটা। এক্সাম্পল থ্রি। হুম, Sir, example 3, the three vertical lines of a triangle are respectively এটা. Plot these points on a plane. Plot these points on a plane and construct the triangle. Find the perimeter of the triangle upon 5 places of decimal. What, sir? আচ্ছা, কিভাবে? এখানে একটা জিনিস খেয়াল করো যাও, বলেন। সেটা হচ্ছে তোমাকে এখানে কি একটা পয়েন্ট দেয়া আছে না, মানে এই যে পয়েন্টগুলো যে দেয়া আছে, ওয়েট, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি পয়েন্ট দেয়া আছে না, তিনটা হুম পয়েন্ট দেয়া আছে না, এ বি সি, হুম এগুলা। এটা হ্যাঁ। বলে দিছে যে এটা একটা ট্রায়াঙ্গেলের হচ্ছে তোমার ভার্টিসেস, মানে শীর্ষ বিন্দুগুলা দেয়া আছে। ওকে, স্যার vertices মানে কি? ভার্টিসেস মানে হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন। ওকে, আপনার পিসি তো মানে বাস্ট হয়ে আমার যেটা মনে হইতেছে। হুম, আপনার পিসি মানে বাস্ট হয়ে যাবে আমার যা মনে হচ্ছে। ই Wow! দেখা যাচ্ছে, এই গ্রাফ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এখন এখানে খেয়াল করো, করলাম। আহ, ওইখানে পয়েন্টগুলা কি কি দেয়া ছিল, এর ভ্যালু কত দেয়া আছে বলো? স্যার কোশ্চেনটা আচ্ছা, এটা কি স্যার, এটা কত এক্সাম্পল 3, নাম্বার এক্সাম? করলাম বইটা বের করি স্যার। তাহলে পয়েন্ট এর মধ্যে দেওয়া আছে 2/0। কি দেয়া আছে? 2/0। এর ভ্যালু কত দেয়া আছে বললা?
2/0 20 বি কত আচ্ছা 20 স্যার বি হচ্ছে 70 70 জি আর সি সি হচ্ছে 34 34 দেখো তো ঠিক আছে জি কিনা হ্যাঁ ঠিক আছে তো এখন খেয়াল করো ভার্টিসেস বলছে না ভার্টিসেস হ্যাঁ হ্যাঁ ভার্টিসেসটা মানে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল জি এ বি সি বললাম ঠিক আছে জি এই হ্যাঁ যে এ বি সি এদেরকে বলা হয় ভার্টিসেস ও তার মানে ওকে এইগুলা ওকে তাহলে এ এ কত বললাম 20 তাই না বি হুম কত 70 সি কত 34 তুমি কি ঠিক বলছো মানে হ্যাঁ হ্যাঁ দেখেন রাইট আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো গুড এবার একটা জিনিস খেয়াল করো হ্যাঁ করলাম তোমার প্রথম কাজ হচ্ছে এই পয়েন্টগুলা এই আঁকানো গ্রাফের মধ্যে বসানো আঁকানো রাইট তার মানে আমি ধরো এই যে এরকম দিয়ে দিলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আমি দিয়ে দিলাম তাহলে এটা কি 0 0 অরিজিন তাহলে 0 0 এটা কত বলছে এ পয়েন্টটা বসাবো তাহলে কত বলছে 20 বলছে না হ্যাঁ তাহলে স্যার ও 0 থেকে এটা 2 1 ঘর আগাবেন এটা 2 তাহলে এটা 2 হুম নিলাম ওকে 20 তার মানে কি এই পয়েন্টটা এইখানেই না হ্যাঁ শেষ তাহলে এটা হচ্ছে এ লিখবা 20 জি এরপর বলছে 20 70 মানে কি 70 সাত স্যার ঘর এই যাব 1 2 অরিজিন থেকে 3 7 ঘর 4 5 6 7 এই পয়েন্টটা হচ্ছে কত এটা 70 হচ্ছে 70 আচ্ছা সি বলছে কত 34 তার মানে কি 3 এক্স 0 এর দিকে থেকে যাব 3 3 ঘর ঘর আগাবেন তারপরে ওয়াই এর দিকে যাব 4 ঘর 1 তো উপরে 2 যাবো 4 ঘর 3 এখন কোন দিকে যাব উপরে 1 উপরে 2 3 4 ক্লিয়ার জি এখন এখন এঁকে দিব এখন এগুলাকে কানেক্ট করে দেব করলেন তারপরে তাহলে এই যে এটা হচ্ছে কত 34 এবিসি পাইছি না হুম হয়ে এখন গেছে এখন তোমাকে যদি হ্যাঁ এটা যদি ড্র করতে বলে ড্র করলাম এখন যদি তোমাকে বলে ডিসটেন্স অফ এসি কেমনে বের করবা ডিসটেন্স অফ এবি ডিসটেন্স অফ বিসি তার মানে এই এই যে এসি এবি বিসি এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো ডিসটেন্স বের করতে বললো এই ট্রায়াঙ্গেলে সাইডগুলো ডিসটেন্স বের করতে বলছে পারা যাবে না কিছুই তো দেওয়ার নেই কিছুই তো এসি বলো দেওয়ার নেই এসি এসি কিভাবে করব ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি স্যার এসি তো এসি কোথায় এসি হচ্ছে স্যার আমরা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলাটা এসি ফর্মুলা কি সরি না আচ্ছা আচ্ছা হ্যাঁ এসি হচ্ছে স্যার হচ্ছে এই যদি বলে এই ফর্মুলাটা কি এক্স ওয়ান ফর্মুলাটা কি রুট ওভার x1 মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস y1 প্লাস মাইনাস y2 y1 মাইনাস y2 তাই তো স্কোয়ার তাই না হ্যাঁ জি তাহলে জি এইখানে এটাকে যদি আমি x1 মনে করি এটাকে যদি y1 মনে করি আর এটাকে মনে করলাম কি x2 এটাকে মনে করলাম কি y2 বুঝছো y2 জি তাহলে বুঝলাম x1 মাইনাস x2 বা তুমি ইচ্ছা করলে কি লিখতে পারো বড়টা থেকে ছোট লিখতে পারো x2 মাইনাস x1 হুম লিখলা তাহলে আমি কি লিখবো 3 মাইনাস 2 হোল স্কোয়ার হুম প্লাস y2 প্লাস মাইনাস y1 তাহলে 4 মাইনাস 0 হোল স্কোয়ার 4 মাইনাস বুঝছো 4 মাইনাস 0 এই স্যার যে 4 মাইনাস 3 হবে এই যে এই যে এই 4 যে মাইনাস 4 মাইনাস 3 কেন সূত্রটা কি y1 মাইনাস আচ্ছা y2 আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা y y2 আচ্ছা তুমি হ্যাঁ সবসময় মনে হ্যাঁ রাখবা হ্যাঁ ঠিক আছে x এর সাথে x2 x মানে x x গুলো থাকবে একসাথে আর y গুলো y গুলো একসাথে একসাথে আচ্ছা আচ্ছা ফাইন হ্যাঁ বুঝতে পেরেছি ওকে তাহলে এইখানে কত আসবে হুম 3 মাইনাস তো 2 হোল স্কোয়ার এখানে স্যার 1 1 প্লাস 1 আর 16 17 তার রুট ওভার 17 বুঝছো 17 রুট ওভার হ্যাঁ তার আচ্ছা অ্যান্সারটা দিয়ে এরপরে দিব এবি বলো তো এবি এবি কিভাবে বের করবা এবি বলো এবি জি এবি হচ্ছে এবি হচ্ছে স্যার আমরা আহ স্যার সেমি স্যার লেখেন 2 মাইনাস 0 2 মাইনাস কি সরি 2 মাইনাস 7 হোল 2 স্কোয়ার মাইনাস 7 আই গেস প্লাস আই গেস কেন প্লাস কনফিডেন্টলি বলো আই গেস কি হ্যাঁ হ্যাঁ 0 মাইনাস 0 মানে কি 0 2 তার মানে ওইটাই হ্যাঁ থাকবে স্যার 2 সো মাইনাস আলটিমেটলি 7 হোল 0 স্কয়ার মাইনাস 0 হোল স্কোয়ার সো আলটিমেটলি এখানে কত স্যার মাইনাস 5 মানে 25 এক্স্যাক্টলি সো এখানে তুমি 25 হ্যাঁ রুট ওভার 25 মানে হচ্ছে 5 আর মানে বিসি হচ্ছে বলো 5 দ্রুত হ্যাঁ বলো বিসি 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 বলবো আমি বিসি বলবো আচ্ছা বিসি হচ্ছে বিসি হচ্ছে স্যার 7 মাইনাস 3 বা 3 মাইনাস 7 তাই বলেন প্লাস 7 মাইনাস 3 আর হচ্ছে 0 মাইনাস 4 বা মাইনাস 4
হ্যাঁ, সো আলটিমেটলি এটা কত আসবে? 16 প্লাস 16। 16 মাইনাস হচ্ছে 16, তো মানে কত 32 রুট ওভার। আচ্ছা শোনেন তো স্যার, এটা কি পরে ওটার মান দিতে হবে? রুট ওভারের 32 এটা না, একটা মান হয়ে এইভাবেই গেছে। এইভাবেই থাকবে। আর ক্যালকুলেটর দিয়ে তাই? যদি মানে যদি মান বের করতে বল তাহলে মান বের করলাম। এইটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ বুঝলাম। গুড। জি, খুব জোস তো। এবার খেয়াল করো, করতেছি। প্রশ্ন কি বলছিল যে আচ্ছা প্লট দিস পয়েন্টস অন দ্য প্লেন। আমরা প্লট করছি, কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ই করছি। আচ্ছা এবার বলছে কি ফাইন্ড দ্য পেরিমিটার আপ টু 5 ডেসিমেল, ফাইন্ড দ্য পেরিমিটার। তাহলে পেরিমিটার কিভাবে বের করে? স্যার, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল না স্যার, ওই সাম অফ লেন্থ অফ সাইডস না নাকি? এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করো, আমার হচ্ছে আমরা যে ট্রায়াঙ্গেলটা পাইছিলাম জি এবিবিসি, কত পাইছিলাম? রুট ওভার 17। এবিবিসি, বিসি পাইছিলাম হচ্ছে 5, আর সি এ মনে করো পাইছিলাম কত? 32। রুট ওভার 32 না হুম। এরকম। আচ্ছা, আমি হচ্ছে এটা দিলাম রুট ওভার 17, এটা হচ্ছে রুট ওভার 5, এটা হচ্ছে রুট ওভার 32, এটা রুট ওভার 5 না 5, এই তো। সো এটার পেরিমিটার বের করতে বলছে, পেরিমিটার। তাহলে পেরিমিটার মানে কি? জাস্ট হ্যাঁ, পেরিমিটার মানে সাম অফ থ্রি সাইড। আচ্ছা স্যার, পেরিমিটার অফ যদি স্কোয়ার বলতো তাহলে ওটার কি সূত্র হইতো? ভেরি গুড। স্কোয়ার মানে কি? এটা না? হ্যাঁ, তার চার মানে এটা চার ধরো 2, কোণা। এটা 2, এটা 2, এটা 2। হ্যাঁ, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, পেরিমিটার মানে হচ্ছে এই যে এরকম, এই দিক থেকে গিয়ে এইখান থেকে গিয়ে আবার এখানে আসা, এটাই হচ্ছে তার মানে পেরিমিটার। কি সবকিছু পেরিমিটার কি স্যার, আর সব সাইড গুলা প্লাস হবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। পেরিমিটার মানে হচ্ছে ও সাইড গুলা যোগফল, বুঝছো? আর যদি সার্কেলের পেরিমিটার বলে? হুম, গুড। ওটার একটা সূত্র আছে, 2 পাই আর, সার্কেলের জন্য 2 ও পাই আর, আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝছো? এই যে খেয়াল হ্যাঁ করো, স্যার, এখন দেখো ম্যাথটা বুঝছো কিনা। এই যে আহ, আলহামদুলিল্লাহ এই যে দেখো এ বি সি, বুঝেছি। পারা যাবে না? বুঝেছি, অবশ্যই স্যার। এইদিক দেখেন, এইদিকে স্যার ওরা 32 জায়গায় 4 × √2 দিছে। খুব এটা কি, এটা সমস্যা নাই, কেমনে করছে? ক্যালকুলেটর দিয়ে আমরা ই করে দিব। কেমনে? হ্যাঁ, কেমনে? কি কেমনে? স্যার এটা কেমনে ইয়া করছে? এই যে এটা, হ্যাঁ, মানে স্যার এই √32 কে কিভাবে 4 × 2 এর কনভার্ট করছে এটা তো দেখতে চাই, এটা আমার আচ্ছা শেখার এই ইচ্ছা যে আছে। খেয়াল করো, রুট ওভার 32, হুম। তাহলে এটাকে লেখা যায় কি 16 ইন্টু 2, হ্যাঁ। এটাকে লেখা যাবে 16 রুট ওভার 16 রুট ওভার 2, 16 কে করলে 4, এটাকে করলে রুট ওভার 2, এই। ও স্যার, এটা এটা কিভাবে হলো? বুঝছো? আসলে জানতাম না তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। স্যার আচ্ছা আমার এই আরেকটা দেন তো। কোনটা? ইয়েস ইয়েস বল। কি দিব? ইয়াল্লাহ স্যার, ওটা কি স্যালাইন আপনার পাশে? না, কোনটা? এই যে এটা, আচ্ছা। হ্যাঁ। ও এটা আচ্ছা, এটা আইডি কার্ড। ও মাই আইডি কার্ড। গড, হ্যাঁ হ্যাঁ। এটা তো স্যালাইন ভাবছি। আচ্ছা, ওকে। নেক্সট আমরা যাই। গান। আই ডোন্ট নো স্যার, ফর নাও এখন পর্যন্ত সব সহজই লাগতেছে, পরে খুবই কি সোজা, খুবই ঠেলা সোজা। দেয়? পরে কি ঠেলা দিবেন নাকি চিন্তা করতেছি। আচ্ছা, কি দেখা যাচ্ছে এখানে? স্ক্রিন, স্ক্রিন দেখা যাচ্ছে কি না? আমাকেই দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে, আপনার দেখা যাচ্ছে। আচ্ছা শুনেন তো স্যার, এই 9 10 কি পিথাগোরাস আছে? হ্যাঁ, না, পিথাগোরাস আছে 9 10? দেখতে হবে। আচ্ছা, থাকলেও আমার একটু পিথাগোরাসটা আবার করতে হবে। করবা, কোনো সমস্যা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে, কি লেখা? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে যে এরিয়া ইকুয়ালস, মানে একটা সুন্দর একটা পেজ। আচ্ছা এরিয়া ঠিক অফ আছে। ট্রায়াঙ্গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরিয়া বের করব। কি বের করব? এরিয়া বের করব। এরিয়া, কার এরিয়া বের করব? আমার। স্যার একটু এরিয়া অফ এ স্যার ট্রায়াঙ্গেল। হ্যাঁ জি, ট্রায়াঙ্গেল এরিয়া। এটা কিছু অন্য কিছু এরিয়া হতে পারে না? হ্যাঁ হইতে পারে, আগে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করে সেটা শিখব। আচ্ছা ঠিক আছে। বাই দ্য হেল্প অফ পেরিমিটার। বাই দ্য হেল্প অফ পেরিমিটার, তাহলে ফাইন। পেরিমিটার বের করা শিখলাম না? আমরা তো শিখলাম। ধরো ধরো, কেন শিখে আসলাম না পেরিমিটার বের করা? তো হুম এটা হুম হচ্ছে হুম, একটা শিখছি ট্রায়াঙ্গেল, স্যার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। জি এ পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি এর হচ্ছে হুম x2 y2, সি এর হচ্ছে হুম। x3 y3, বুঝছো? Y3, ফাইন। জি আমি বুঝতে পারছি। তাহলে এ বি একটা সাইড,
বিসি একটা সাইড, এসি একটা সাইড। তাহলে যেহেতু এদের কোঅর্ডিনেট দেয়া আছে, তাহলে এবি ডিসটেন্সটা বের করতে পারবো না? বিসি স্যার এবি ডিসটেন্সটা স্যার হ্যাঁ বের করা যাবে। পারা যাবে। পারা যাবে স্যার আচ্ছা খেয়াল করো, ইনশাআল্লাহ। এই যে এ পয়েন্ট আছে ভার্টিসেস এ, এটার যে বিপরীত অর্থাৎ অপোজিট সাইডটা যে আছে এটাকে বলা হয় স্মল এ। আরেকবার বললেন। এ ভার্টিসেস কি এ না? হ্যাঁ হ্যাঁ, ভার্টিসেস আর এ, অপোজিটটা হচ্ছে। তাহলে এ হ্যাঁ অপোজিট সাইডটাকে আমি এ দিয়ে ডিনোট করতেছি স্মল এ। আচ্ছা ঠিক আছে, বি তারপর। এর অপোজিটটাকে স্মল বি, সি এর অপোজিটটাকে স্মল সি। জি। তার মানে এখন যদি আমি তোমাকে এ এর ডিসটেন্সটা বের করতে বলি, এ মানে হচ্ছে কি এই যে বিসি, বিসি যেটা আছে এটাকে বলতেছি এ, বুঝছো? হুম এয়ার। হুম হুম আবার হুম। বি, বি মানে কি? বি মানে হচ্ছে এসি। জি। আর সি কি? সি এবি। মানে হইতাছে বি এ। এবি, আচ্ছা এবি, হ্যাঁ। এবি বা বি যাই হোক। আচ্ছা তাহলে বলতো এ ডিসটেন্সটা কেমনে বের করব? স্যার বিসি হ্যাঁ, মানে বিসি মানে বলতে গেলে স্যার এ, তো স্যার এ ডিসটেন্স বের করবো হচ্ছে স্যার এক্স এক্স টু রুট মাইনাস ওভার, এক্স থ্রি বা রুট ওভার বলতে এক্স হবে থ্রি। x2 - x3 হোল হ্যাঁ হ্যাঁ, রুট স্কয়ার ওভার হোল প্লাস, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, হ্যাঁ, না সরি ওয়াই টু y2 মাইনাস - ওয়াই থ্রি y3 হোল স্কয়ার, মাইনাস বুঝছো? ওয়াই থ্রি হোল স্কোয়ার। এরকম করে এ বের করা যাবে, বি বের করা যাবে, সি জি বের স্যার করা যাবে বুঝতে না? পারছি। পাওয়া যাবে কিনা? অবশ্যই। আচ্ছা তাহলে আমি যদি বলতাম এটার পেরিমিটার কত? হ্যাঁ অবশ্যই বের করা যাবে। কেমনে? এ প্লাস বি প্লাস সি, বুঝছো? হুম হুম ক্লিয়ার এতটুকু? হুম। এবার আমি ধরে নিলাম লেট এই এ প্লাস বি প্লাস সি যে আছে এটা কি পেরিমিটার, এই পেরিমিটারটাকে আমি ধরে নিলাম 2s। কি ধরে নিলাম? ঠিক আছে। 2s ধরে টু নিলাম। এস। পেরিমিটার কি ধরে স্যার নিছি? এস এস টু এস ধরলাম স্যার। না, 2s ধরছি, একটু কারণ আছে। পেরিমিটার কি ধরলাম? 2s। আচ্ছা ঠিক আছে। তাহলে s ইকুয়ালস হ্যাঁ টু কি লেখা যাবে? হাফ অফ এস পেরিমিটার। ইকুয়ালস টু হাফ। হ্যাঁ। তার মানে কি s কি? s হচ্ছে আসলে হাফ অফ পেরিমিটার। s কি? আমার নেট চলে গেছে। তাহলে এখান থেকে আমি s ইকুয়ালস টু কি লিখতে পারবো? হাফ অফ a প্লাস বি প্লাস সি। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে। তাহলে s কি? s জবাব s কি? স্যার এস এস তো স্যার কি স্যার, আমি বুঝতেছি না তো স্যার। এখানে কি বললাম s কি? হাফ অফ পেরিমিটার। হ্যাঁ, s হচ্ছে হাফ অফ পেরিমিটার। তার মানে ধরো এরকম আছে, খেয়াল করো। তোমার এটা দিয়ে আছে 2 মিটার, এটা আসলো 3 মিটার, এটা আছে ধরো 2 মিটার। তাহলে এটা পেরিমিটার কত বলো তো? হুম, এটা পেরিমিটার স্যার হচ্ছে 7। 7। তার মানে এটা আমি ধরে নিলাম যে 2s ইকুয়াল টু 7। তাহলে s ইকুয়াল টু কত হুম, আসবে? 7/2। 7/2। এই s টাকে বলা হচ্ছে হাফ অফ পেরিমিটার। 7 হচ্ছে কত? আচ্ছা, পেরিমিটার। 7 2s, পেরিমিটার, আমি এস এটা হইতেছে 2s হাফ। ধরছি। আর s টা, হ্যাঁ, আমরা s টা একটু দরকার আছে এই জন্য আমি ধরে নিছি। ও সবসময় মনে আচ্ছা রাখবা আচ্ছা, s ঠিক কি? আছে s হচ্ছে হাফ অফ পেরিমিটার। ঠিক আছে। ক্লিয়ার? হুম। তো আমরা বের করতে চাচ্ছিলাম এরিয়া। তাহলে এদিকে একটু খেয়াল করো, এরিয়াতে যাওয়ার আগে একটু বলি। এই যে, আচ্ছা শোনেন। বলো হ্যালো স্যার। বলো। স্যার এস ইকুয়ালস টু স্যার হাফ অফ এ প্লাস বি প্লাস সি, মানে হইতেছে পেরিমিটার। স্যার এক্স্যাক্টলি, পেরিমিটার তো স্যার যে কোনো কিছু হতে পারে তাই না? যে কোনো কিছু হতে পারে। একটা কথা আরো আছে স্যার, সেটা হইতেছে এটা আপনি স্যার ইয়া দিলেন, যদি এই জায়গায় স্কোয়ার থাকতো তাহলে কি স্যার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হইতো? স্কোয়ারের যদি ক্ষেত্রে স্কোয়ার বলতেছো? ইউজ করতেন। রাইট, হ্যাঁ, এই যে এরকম ধরো এটা এ বি হ্যাঁ সি হ্যাঁ, ডি, যদি স্কোয়ার ইউজ করতেন। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হতো। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। যদি এরকম হইতো পাঁচটা হইতো। স্যার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পাঁচটাও আছে। হ্যাঁ, পেন্টাগন হইতে পারে, পেন্টাগন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। পেরিমিটার মানে হচ্ছে তুমি একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলা, শুরু করে আবার ওই জায়গায় আসলা, এই যে টোটাল ডিসটেন্সটা, এই টোটাল ডিসটেন্স হচ্ছে পেরিমিটার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে খেয়াল করো, এই যে লিখে রাখছি সাম অফ অল সাইডস ইকুয়ালস টু হুম পেরিমিটার। এ
এ বোঝা গেছে। এ কেমনে বের করা যায়? এই যে এ ভার্টিসেসের জি বিপরীত জি অপোজিট সাইডটা হচ্ছে এ, বি ভার্টিসেসের অপোজিট হচ্ছে বি, সি এর অপোজিট এ। হচ্ছে স্মল সি। তাহলে এ বি সি এগুলা বের করতে আচ্ছা পারবো আমরা? আপনি আপনি বলো। স্যার দেন হোয়াট অ্যাবাউট স্কোয়ার? হুম, স্কোয়ারের ভার্টিসেস গুলো কেমনে বের করবো? বুঝি নাই। স্কোয়ারের ভার্টিসেস গুলো মানে স্কোয়ারের এই স্মল এ গুলা। স্কোয়ারের এ কেমনে বের করবা? তাহলে খেয়াল করো কেমনে বের হুম করবা। ট্রায়াঙ্গেল তো স্যার বোঝা ধরো যায়, এই যে এরকম দেখো, বোঝা যায় যে এটা হচ্ছে অপোজিট, বাট অপোজিট লাগবে না তো, অপোজিট তো জাস্ট এটা আমি করছি x1 y1, এটা এটা আমি জাস্ট আমি নাম দিছি। পি হচ্ছে ধরো x2 y2, সি হচ্ছে x3 y3, ডি হচ্ছে x4 y4, এটাই তো নাকি? হ্যাঁ। এখন এইখানে আমি যে এ বি দিছি, নট নেসেসারি যে তোমার ওইরকমই দেয়া লাগবে, এটা আমি তোমাকে বোঝার জন্য দিছি। নর্মালি বইগুলাতে এইভাবেই দেয় যে এর অপোজিটটাকে বলে স্মল এ, বি এর অপোজিটটাকে বলে স্মল বি, সি আচ্ছা এর ঠিক আছে, অপোজিটটাকে স্মল সি। তো এইগুলাকে ধরো তুমি এটার আচ্ছা বলা ঠিক এ, আছে। এটা বি, এটা সি, এটা ডি। এই কি আপনি ইচ্ছা বলো, মতো দিয়ে দিলেন? ইচ্ছা মতো, এগুলা ইচ্ছা মতো, আপনি ইচ্ছা এগুলো মতো তো দিয়ে ফিক্সড না। দিলেন? হ্যাঁ, এগুলো তো আচ্ছা ফিক্সড না। আচ্ছা আচ্ছা দেখো যে জায়গায় আচ্ছা ছিলাম, আমি বুঝলাম। তাহলে পেরিমিটার কি ধরছি, 2s হচ্ছে হুম পেরিমিটার, 2s কি? পেরিমিটার তাহলে এস কি? স্যার এস হইতাছে হাফ অফ পেরিমিটার। ওকে, তাহলে এই যে খেয়াল করো 2s ইকাল টু a প্লাস বি প্লাস সি, তাহলে এস ইকাল টু হাফ অফ এ প্লাস হুম বি প্লাস সি, যেখানে এ বি সি এগুলা কি? জি, এবিসি এগুলা হচ্ছে স্যার ছোট হাতের এবিসি। এই যে দেখো এখানে কি আছে, বড় হাতের না ছোট হাতের এগুলা? আমার তো স্যার নেটে স্যার কি সমস্যা করতেছে। এ স্মল বি স্মল সি, হ্যাঁ এগুলা কি? এগুলো হচ্ছে স্যার সাইডস আর স্যার অপোজিট অফ ডিস্টেন্স, এই ভার্টিসেস। যে এই ডিস্টেন্সটা, তাই না? বি থেকে সি এর এই হুম ডিস্টেন্সটা হচ্ছে এ, তাই না? লেন্থ অফ সাইডস ইয়েস। হ্যাঁ, তাহলে এই যে খেয়াল করো যে ট্রায়াঙ্গেলের এরিয়া পেরিমিটারের সাহায্যে কেমনে বের করব। এই যে এটা হচ্ছে ফর্মুলা, রোড ওভার এস ইন্টু ট্রায়াঙ্গেল এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ফর্মুলাটা বলো। স্যার কিসের? এরিয়া, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল সে বলবো হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা যদি স্কোয়ার থাকতো তাহলে কি আমরা এস মাইনাস বি দিয়ে দিতাম? তুমি সবসময় স্কোয়ারে দৌড়াইতেছো কেন? ট্রায়াঙ্গেলে আসছি, ট্রায়াঙ্গেলে থাকো না। স্যার এবার একটা, স্যার এবার একটা তুমি এক্সাম্পল যদি সলভ ট্রায়াঙ্গেলেরটা আছে তো পারো, শোনো, দৌড়াইলে কিন্তু উড়ে যাওয়া, ঠিক আছে? যেভাবে বলে ওইভাবে কাজ করো তাহলে হবে। খেয়াল করো, তুমি যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে শিখে যাও, তাহলে এটা দিয়ে তুমি হুম, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল যে কোনো কিছুর এরিয়া বের করতে পারবা। তাই নাকি? আচ্ছা ঠিক দেখো আছে। কিভাবে, কারণ একটা স্কোয়ারকে যদি তুমি মাঝখান দিয়ে ভাগ করো তাহলে কি দুইটা ট্রায়াঙ্গেল পাওয়া যায় না? হ্যাঁ তাহলে তুমি যদি এই ট্রায়াঙ্গেলের যদি এরিয়া বের করা শিখে যাও, তাহলে এই পাশে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা শিখে যাবে না? হ্যাঁ এরপরে দুইটা যোগ করে দিলেই তো স্কোয়ার এরিয়া পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বুঝছো? হুম এরিয়া হচ্ছে, তো তাহলে কি স্যার আমরা এই এরিয়াটা কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল না? হ্যাঁ, এই যে টপিক দেখো কি লেখা। রুট ওভার এস মাইনাস ওয়ান এস মাইনাস এ এস মাইনাস বি। আচ্ছা ঠিক আছে শেষ শেষ। হ্যাঁ বুঝছো? তারপর জি অবশ্যই আচ্ছা, চলো আমরা হচ্ছে একটা ম্যাথ করব। শিওর। এক্সাম্পল 2 জি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে।
কি দেখা যাচ্ছে প্রশ্নটা পড়ো তো। স্যার না স্যার দেখা যাচ্ছে না। All I can see is like এক্সাম্পল 2 একটা বড় কালো একটা স্ক্রিনের মাঝখানে যাচ্ছে সাদা একটা পার্ট যেখানে হচ্ছে স্যার ফাইলটা আছে। এটা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ এখন তো পুরো দেখা যাচ্ছে, এক পাশে হইতেছে আপনার বইয়ের লেখা আর এক পাশে হচ্ছে আপনার লেখা, এখন দেখা যায়। এই যে প্রশ্নটা পড়ো, এক্সাম্পল 2। হ্যাঁ স্যার এক্সাম্পল 2 টা হচ্ছে A is 2 ঠিক আছে, minus 4, B is minus 4 by 4, C হচ্ছে ঠিক আছে, আবার ঠিক আছে, আল্লাহ। হ্যালো। Arithmetic vertices of a triangle. Draw the triangle and find the area by determining the length of the sides. What type of a triangle does it appear to be, sir? আমি পারবো। পারবা? স্যার আমি করো নিজে নিজে করি। করো, করে আমাকে জানো। হ্যাঁ স্যার, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে স্যার একটা, স্যার আচ্ছা এইগুলা কি স্যার আমরা কি গ্রাফে আঁকবো গ্রাফে নাকি না, না নিজেরা খাতার মধ্যে খাতার মধ্যে। প্লেন বানায় আঁকবো? কিছুই করতে হবে না, তাহলে মানে নর্মাল আই ডোন্ট নো। এই যে হ্যাঁ এইভাবে করবা। আমি একটু দেখাই দিই। এরকম একটা দাগ টানবা, এরকম একটা দাগ x টানবা, prime এক্স ও এক্স, y prime। ওয়াই ও ওয়াই প্রাইম দিবা। প্রথম পয়েন্টটা কত আছে, এ পয়েন্ট কত বলো তো? জি স্যার আমি তো স্যার আচ্ছা এক্সাম্পল কি স্যার? আচ্ছা, এ হচ্ছে 2 4, 2 - 4। তাই তো নাকি? দেখো জবাব। এ কত? 2 - 4 না? এ আচ্ছা তাই একটু দেন এক্সাম্পল 2। আচ্ছা ফাইন, আমি এক্সাম্পল 2 বের করি। ঠিক আছে, এক্সাম্পল আল্লাহ 2 হাফেজ। স্যার আপনি কি এক্সারসাইজ 11.2 তে চলে গেছেন এত ফাস্ট? হ্যাঁ হ্যাঁ, 2 - 4 দেখো এদিকে স্ক্রিনে তাকাও, তাহলে হবে। আচ্ছা তাকাইলাম। তাহলে 2 - 4 এটা কোথায় কোথায় বসবে বলো তো? 2 - 4 স্যার 2 4 হচ্ছে স্যার নিচে যাবে, মানে এক্স এর তাহলে নিচ, 1 2, মানে ওয়াই প্রাইমের দিকে। তার মানে জি এই যে এদিকে 1 যাবে না, এখানে। 2 জি তো খাতার এখানে মধ্যে একটা এইভাবেই গেল। জাস্ট দিয়ে দিবা, আর কিছু দেওয়া লাগবে না। এরকম করে এক্স দিবা, আর এই পয়েন্টটা এখানে দিয়ে জাস্ট বলে দিবা এটা হচ্ছে 2 - 4। এ হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি স্যার। তারপর বি হচ্ছে কত, -4 4। তার মানে এটা যাবে কোথায়, কোন কোয়াড্রেন্টে বলো তো? মাইনাস মাইনাস -4 4 স্যার, 4 -4 4। হ্যাঁ হ্যাঁ কোন কোয়াড্রেন্টে যাবে? হ্যাঁ, তো স্যার এটা যাবে হচ্ছে স্যার, এটা যাবে হচ্ছে স্যার এই সেকেন্ড কোয়াড্রেন্ট, না সেকেন্ড তো না, সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে, কোয়াড্রেন্টে যাবে। -4 4। এরপর বলো তো 3 3 জি কই যাবে? 3 স্যার ফার্স্ট কোয়াড্রেন্টে। এইখানে। এই তো। তো এই যে এগুলা স্যার পরে হচ্ছে কানেক্ট করবা, কানেক্ট করে বলছে যে কি বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। এরিয়া, করো, সো এটার এরিয়া তো স্যার এটা যদি না আমরা কানেক্ট করি তাহলে খেয়াল তাহলে তো করো, এই ডিসটেন্সটা বের করতে পারবা না, যেহেতু পয়েন্টে দেয়া আছে। পারবো। এটা বের করবা, এটা বের করবা, এটা বের করবা, করে সেটা সবগুলা যোগ বলতে করলে কি পাবো? হচ্ছে, পেরিমিটার 2s পাবো। তাহলে স্যার আমরা আগে হচ্ছে তাহলে পেরিমিটারটা বের করতে হবে তাই না? আগে পেরিমিটার বের করতে হবে, এরপরে ওইখান থেকে তাহলে আমি স্যার আমি এস বের পাবো। করি স্যার, বের এরপরে করবো। হচ্ছে, হ্যাঁ অবশ্যই করো, তাহলে স্যার a ইকুয়ালস টু, করে আমাকে জানো। জি থ্যাংক ইউ, আর c ইকুয়ালস টু স্যার কি 3 3 equals to 2 minus 4 b 4 4 3 3 3
-4 square plus equals to minus plus plus 4 5 6 7 হবে 7 square plus 1 equal to 1 minus 1 square equals to 49 plus 1 equals to 50. জাহাজ হচ্ছে? জি হ্যাঁ হচ্ছে তো প্লাস 30 ডিসটেন্স কত আসছে? 3টা আসছে। হ্যাঁ, কত কত 3টা আসছে? না তো স্যার a cos to sir √50, b cos to sir √50, c cos to sir 10 কি বললা? হইছে প্রথমটা স্যার কত আসছে? c cos to 10 এ c cos to 10 কত আসছে? a হচ্ছে স্যার √50, b হচ্ছে √50 আর c হ্যাঁ, হচ্ছে 10 আসবে ঠিক আছে। মানে √100 আসে ওরা ওরা 10 করব ব্যাখ্যা ওকে করেন। ওকে লেখেন স্যার -4 -4 তাহলে স্যার 4 plus 2 6 6 6 36 plus 4 4 যা 8 8 8 64 জি এখন আমরা কি বের করতে পারবো এখান থেকে? তাহলে পেরিমিটার। এখান থেকে আমরা পেরিমিটার বের করতে পারবো। তো 2s স্যার স্যার কি পেরিমিটার কি আমরা কি আমরা স্যার 2s টা কি সব সময় দিব? জি পেরিমিটার যখন লিখতে যাব জি পেরিমিটার যখন খুঁজতে যাব জি সুতরাং জাস্ট s আমি ইকুয়ালস বলি টু স্যার কি আসবে? তুমি 2s না দিয়ে তুমি ডিরেক্টলি কিন্তু এটাও করতে পারো যে সুতরাং হাফ অফ পেরিমিটার। আচ্ছা এটাও করা যায় এটা স্যার শুনেন যেখানে শুধু পেরিমিটার যাবে তখন কি ওই সময় 2s ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, মানে ধরো যদি শুধু পেরিমিটার বের করতে বলে সেখানে তো আর 2s ধরা হ্যাঁ দরকার নাই, জাস্ট 3টা যোগ করে দিব তাহলেই হবে। আমি এটা আচ্ছা ধরতেছি 2s যখন আমি এরিয়া বের করব তখন হচ্ছে আমার এটা একটু ধরে নিতে হবে, কারণ এরিয়ার ফর্মুলাটা কি? এরিয়ার ফর্মুলাটা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু কি? রুট ওভার এস ইনটু এস মাইনাস s এ minus a এস s মাইনাস বি minus b এস s মাইনাস minus সি। c সো আমার এইখানে এস লাগে, এই জন্য আমি এস বের করবো। এস মানে কি দাঁড়াচ্ছে তাহলে? হাফ অফ এ প্লাস বি প্লাস সি। সো হাফ অফ
রুট ওভার 50 প্লাস রুট ওভার 50 প্লাস 10, এটার ভ্যালু কত আসে? স্যার একটু ক্যালকুলেটরটা ইউজ করতে হবে। অবশ্যই। I said I have to use a calculator. Root over 50 plus root over 50 plus 10, which makes a 24.14 কত আসছে? something. Question, sir. So 24.142. শিওর? হ্যাঁ স্যার 24.142 না স্যার 24.142 স্যার রুট ওভার 50 প্লাস রুট ওভার 50 প্লাস 10 দিছি। আচ্ছা ঠিক আছে, এটা একটু বলি যে এই জিনিসটা একটু শর্ট করা যায়, শর্ট করে আর একটু করেন। লেখা যায়। হ্যাঁ, যেমন দেখো এই যে এটা একটু শিখাই, রুট ওভার 50 এটাকে তুমি ইচ্ছা 10 করলে কি into লিখতে 5 পারো, না 10 into 5 10 না, into এমনটা নিবা যেটাকে হচ্ছে স্কোয়ার রুট করা যাবে, যেমন 25 তাহলে into 2, স্যার 25 10 into into 2, 10 into 5 করলে তো হবে না, 10 into 5 কেন এটা কি স্যার? 10 কে কি ও না স্কোয়ার না রুট হয় না। করা যায়? আচ্ছা 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 হ্যাঁ 5 কে বুঝতে করা যায়, পারছি। তাহলে 5 কে না 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 25 কে করলে কি আসবে? না আচ্ছা 5 বুঝতে পারছি। রুট ওভার 2। 5 into root over 2 আচ্ছা ফাইন, তার তাহলে মানে এটাকে, দুইটার ক্ষেত্রে কি 5 into root over 2 দিব? হ্যাঁ 5 ইন্টু রুট ওভার 2, আবার এটাকেও কি করা যাবে 5 ইন্টু রুট ওভার 2 প্লাস এটাকে কি করা যাবে 10 10ই আছে, তাহলে এদের মধ্যে 5 কমন যায় না? হুম বুঝছো? হ্যাঁ 5 কমন যায়। হ্যাঁ 5 কমন যায়। আচ্ছা ঠিক আছে, তো এই কাজগুলো আর কি আমরা একটু করে নিতে পারি। হ্যাঁ, এই যে দেখো, এই যে 10 5 রুট ওভার 2 5 রুট ওভার 2, ওকে হুম এখানে করাই আছে, একটু দেখি। এই যে এস, এস মানে কি হাফ অফ এ প্লাস বি প্লাস সি, তাহলে ওটা বুঝতেছো? বসায় দিছে। বসাই দিছে। হুম 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 তারপরে দেখো এই যে এইখানে একটা জিনিস, যে 5 রুট এই ওভার দুটো 2 আর যোগ 5 রুট ওভার 2 দুইটা যদি যোগ করি আসবে কি 10 10 root over 2। 10 রুট ওভার 2, এটা বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে 10 প্লাস 10 রুট ওভার 2, এখান থেকে কি কমন যাবে বলো? টেকন, তুমি হচ্ছে এখান নিতে থেকে পারবা 10 কমন যাবে। 10 না, 10 কমন নিবা না, 2 কমন স্যার নিবা, কারণ এখানে 2 আছে। স্যার ডিভাইড হবে না এখন তাহলে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে ডিভাইড তো হওয়ার কথা, একটু খেয়াল হাফ করো, দাও না। এদিকে তাকাও, হাফ অফ এখানে 10 প্লাস 10 রুট ওভার 2 আছে না, তাহলে যেহেতু আমার এখানে 2 হুম আছে, সো আমি এখানে 2 কমন নেই, তাহলে 2 কমন নিলে কত হবে? 5 প্লাস 5 রুট ওভার 2, 2টা কমন নিলাম কেন, এই 2টো কেটে দিব, সো হুম আলটিমেটলি হুম আসবে 5 রুট ওভার 5। আচ্ছা বুঝছো? 2। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পেরেছি। এই এখন এরিয়া, এরিয়া হচ্ছে half of, এরিয়া বের করার ফর্মুলা কি এটা? হ্যাঁ বলেন। এরিয়া বের করার ফর্মুলা কি এটা? এই যে হ্যাঁ তাহলে এস এর ভ্যালু আমি জানি, জি এখান থেকে আমি এস এর ভ্যালু পাইছি, আর এখানে তো আমি এই যে এ বি সি এর মান তো পাইছি, এই পাইলেন। যে এ এর ভ্যালু 5 রুট ওভার 2, বি এর ভ্যালু পাইছি 5 রুট ওভার 2, সি এর ভ্যালু পাইছি 10। বুঝছো? হ্যাঁ 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 তো এই ভ্যালুগুলাই এখানে জাস্ট বসাই দিছে, এই যে দেখো এস, এই যে এটুকু হচ্ছে এস এর ভ্যালু, এস ইনটু এস মাইনাস এ, এই যে এটুকু হচ্ছে এস মাইনাস এ, এর ভ্যালু হচ্ছে কত 10। আচ্ছা স্যার এদিকে এত বাজে ভাবে ইয়া করে আছে, কি ব্র্যাকেট উল্টো উল্টো দিয়ে রাখছে। বুঝি নেই। আচ্ছা আমি বলি সবচাইতে কি স্যার, এস ইন্টু এস মাইনাস এ, তাই না? তো এস হচ্ছে স্যার দিল 5 + 5, এটা তো এস মাইনাস এস। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ফাইন ফাইন বুঝছি বুঝছি। আমি তাহলে বলি, আপনি স্ক্রিনটা অ্যান্সারটা দেখেন। তো রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস বি, এস মাইনাস সি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এস হচ্ছে স্যার আমরা জানি হইতাছে 5 প্লাস রুট ওভার 5। তো স্যার আগে হচ্ছে 5 প্লাস রুট ওভার 5 টু টু এটা হুম 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 আচ্ছা স্যার বুঝতে পারছি। হ্যাঁ তারপর এই তো, তো এই ভ্যালুগুলা দিয়ে তোমার যা উত্তর আসবে সেটা ক্যালকুলেটর বসায় করতে পারো, চলে আসবে উত্তর। তো স্যার ওইদিকে পিছনে তো 5 থাকবে, এদিকে হচ্ছে 5 থাকবে।
লাস্ট দুই ব্র্যাকেট হচ্ছে 5 থাকবে, এটার মধ্যে কি থাকবে? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি তোমাকে একটা ম্যাথ দেই, তুমি আমার মুখে দেন, করে দাও তো। দেখি করি। তাহলে বুঝতে পারবো যে বুঝছো কিনা, আশা করি বুঝছো। অবশ্যই। তাই, হ্যাঁ, মজার আছে, খারাপ না। বলো এটার এরিয়া কত? এটার এরিয়া হচ্ছে স্যার, স্যার 4.5 ইন্টু 4.5। আচ্ছা, আচ্ছা এক আপনি মিনিট, এমনি লাগতো? হ্যাঁ, দাঁড়াও 4 3 7, আর এটা ধরো 1 দেই তাহলে সুবিধা হবে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। তাহলে ফোর ফোর ইন্টু 4 মাইনাস, স্যার আপনি এবিসি কোনটা কোনটা ধরবো? ইচ্ছা মতো ধরতে ধরবো। পারি, তুমি বলো। 4 ইন্টু 4 মাইনাস 1 দিলেন 1, 4 না? মাইনাস আচ্ছা হ্যাঁ, 4 - 1, 4 - 3 আর 4 - 4। এই সেটা হচ্ছে স্যার, তাহলে স্যার 4 - 1 3 হচ্ছে যে 12, আর হচ্ছে 12 ইন্টু 1 12 হবে স্যার, অথবা 12 আই গেস। কত ফোর হবে? মাইনাস থ্রি টু 1 হয়, 4 - 4, ও না, 0 হবে, পুরো 0 হবে, 0 হবে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, মানে ব্যাপারটা বোঝা গেছে, প্রসেসটা বুঝছো কিনা? জি, বুঝতে পারছি, ইজি আছে স্যার, খুবই ওকে, মজার তাহলে তোমার পেজ। কোশ্চেনে যদি বলে দেয় যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের হুম, করো বাই দা পেরিমিটার, পেরিমিটার জি দিয়ে বের করতে বললে প্রথমে হচ্ছে পেরিমিটার, হাফ অফ পেরিমিটার বের করে নিব, এরপরে ফর্মুলা দিয়ে অঙ্ক করে ফেলবো, বুঝছো? জি, ওকে লাস্ট টপিক। খুব মজা লাগবে খুবই মজার লাস্ট টপিক। সত্যি। আজকের মতো লাস্ট টপিক। স্যার এটা করলে কি পুরো চ্যাপ্টার শেষ? না, 11.2 শেষ হয়ে যাবে। কি শেষ হবে স্যার? 11.2 মানে হচ্ছে 11.2। মানে 11.2 আপ টু 11.2 এদিকে কোথায়? তাকাও। তার মানে কি তাহলে কি? হ্যাঁ হ্যাঁ, বলেন। এতক্ষণ কি করলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এর মনে করো পয়েন্ট হচ্ছে x1 y1, বি কত হুম, হুম। x2 y2, সি কত জি x3 y3। জি, এক্স টু ওয়াই টু, এখান থেকে যদি বলা এক্স হয় থ্রি ওয়াই এরিয়া থ্রি। বের করো, এরিয়া ইকুয়ালস টু হোয়াট, পেরিমিটার দিয়ে, তাহলে আমরা একটু আগে শিখে আসছি তাই হুম না? হুম সেটা বের করতে পারবা। প্রথমে এই ডিসটেন্সটা বের করবা, হুম। এটা ডিসটেন্স বের করবা, এই ডিসটেন্স বের করবা, হ্যাঁ, পেরিমিটার বের পারবো। করবা, হাফ অফ পেরিমিটার বের করবা, ফর্মুলা দিয়ে করে ফেলবা। ওকে, এখন হুম যদি কোথাও যদি পেরিমিটার কথা না বলা থাকে, তাহলে জাস্ট আমরা এই যে ভার্টিসেস যেগুলো আছে এ বি হুম সি, এই ভার্টিসেস গুলা দেয়া আছে, হুম। তাহলে এই ভার্টিসেস গুলা ইউজ করে আমরা হচ্ছে এরিয়া বের করতে পারি। আর সেটার হ্যাঁ স্যার, বের ফর্মুলা করবো হচ্ছে যাবে। হাফ অফ প্রথম হাফ যে অফ। প্রথম যে পয়েন্টটা কোঅর্ডিনেট যেটা আছে সেটা লিখবো x1 y1, সেকেন্ড যে কোঅর্ডিনেট আছে সেটা লিখবো x2 y2 উপর নিচে, থার্ড যে কোঅর্ডিনেট আছে সেটা হুম লিখবো x3 y3, এরপরে আবার প্রথমে যেটা ছিল সেটা লিখবো হুম x1 y1। তো এটাকে তো মডুলাস বলে, বুঝোই তো? জাস্ট হুম, সব এরকম প্লাস থাকবে, আচ্ছা হ্যাঁ। এতটুকু বুঝছো কিনা, যে ভার্টিসেস দিয়ে আছে তাহলে এরিয়া বের করার ফর্মুলা কি এটা, হুম x1 y1 x2 y2 x3 হুম y3 x1 y1, প্রথম যেটা আছে ক্লিয়ার। হুম তাহলে তিনটা পয়েন্ট দেয়া থাকলে আমার এইখানে হবে হচ্ছে চারবার লিখতে হবে, ক্লিয়ার। হুম। আর যদি আচ্ছা আচ্ছা শোনেন, বলে, আপনি বললেন যে এরিয়া যদি না দেওয়া থাকে, আমাদেরই তো এরিয়া বের করতে হবে না? আমি বলছি যদি পেরিমিটারের কথা না উল্লেখ করা থাকে, পেরিমিটার পেরিমিটার উল্লেখ করে মানে বুঝলাম না, মানে স্যার পেরিমিটার আমরা বের করবো না? না, এটা এর আগে যেটা ছিল, যদি তোমাকে হ্যাঁ বলে দেয় যে পেরিমিটারের এই যে পেরিমিটার দিয়ে বের করো, তাহলে হচ্ছে তুমি হ্যাঁ পেরিমিটার হ্যাঁ। দিয়ে করবা, এই যে এইভাবে করবা। আচ্ছা আচ্ছা। আর মানে যদি যদি পেরিমিটারের কথা না বলা থাকে তাহলে আরেক ভাবে, এই যে আমরা হচ্ছে এটা মেথড 2 তে আছি। পেরিমিটার ছাড়াও করতে পারবো এরিয়া বের হ্যাঁ, করতে? সেম রেজাল্ট আসবে, আমরা দেখবো সেম রেজাল্ট। ঠিক আছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে,
বলেন। তোমার যে পয়েন্টগুলো দেয়া থাকবে, ধরো এ বলা থাকলো 2 3, হ্যাঁ, মানে এ বি দেয়া থাকবে না, ধরো তোমাকে বললো এরকম আছে, একটা পয়েন্ট হচ্ছে 2 3, আর একটা হচ্ছে 4 -3, আর একটা হচ্ছে ধরো -4 -4 2, এই তিনটা পয়েন্ট দেয়া আছে। তাহলে এই পয়েন্টগুলো প্রথমে কি করতে হবে? ড্র করতে হবে। ড্র করতে হবে। ড্র করো 2 3, ড্র করো। স্যার 2 3 স্যার, এই যে স্যার এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে স্যার 2 কোয়াড্রেন্টে ঘর 2 3। 3, তারপর এটা কোথায় পড়বে? সেকেন্ডটা পড়বে হচ্ছে স্যার এই স্যার সেকেন্ডটা হচ্ছে স্যার ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। তাহলে 4 -3, লাস্টেরটা লাস্টে হচ্ছে থার্ড সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এখানে পড়লো, তাই তো? পড়লো। এই যে এরকম করে অ্যাড করলাম। যখন এগুলাকে ডিনোট করবা, এ বি সি যখন দিবা, তখন সবসময় দিবা এন্টি ক্লকওয়াইজ। মাস্ট এই কথাটা মাথায় রাখবা, এন্টি ক্লকওয়াইজ। একবার বলেন তো কি স্যার? এন্টি ক্লকওয়াইজ যখন এ বি সি স্যার ডিনোট করবা, ধরো ধরো এই পয়েন্টটা, এই আবার বলেন তো এন্টি ক্লকওয়াইজের ব্যাপারটা। এই যে খেয়াল করো 2 3, এটা কি এ না? 4 -3, এটা কি বি না? -4 2, এটা কি সি? তাহলে এই যে খেয়াল করো 2 3, এটা হচ্ছে এ, তারপরে কি আছে 4 -3, এটা হচ্ছে বি, আর সি, সরি সরি খেয়াল করো, এই যে হ্যাঁ, এই যে 4 -2 এন্টি ক্লক চিন্তা করবা, তাহলে এটা এ দিছি 2 3, এটাকে এ ডিনোট করছি, আগে এ বি সি ডিনোট করা যাবে না, 2 3 এটাকে আমি ডিনোট করলাম কি এ, তারপরে এই যে 4 -2 যেটা আছে এটাকে ডিনোট করলাম বি, বি আর আর এটা সি। এটাকে সি। তার মানে এই যে খেয়াল করো এ বি সি, এটা কি এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে না? এটা লেখার একটা কারণ আছে, কারণ কি, আমি এখন যদি এটার এরিয়া বের করতে চাই, তাহলে ফর্মুলা কি হাফ অফ x1 y1, তার মানে এটা কি x1, এটা কি y1, তার মানে এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে x1 y1, তাহলে এটাকে আমি লিখবো 2 3, মানে 3, বুঝছো? মাঝখানে কিছু দিব না? না না, 2 3 জাস্ট এতটুকুই, বুঝছো? জি বুঝলাম। এরপরে এরপরে আমার কি আছে, এই যে এটা 4 -2 বি, ওকে, -4 2, -4 2, এরপরে কি আছে জি 4 ওই তো 4 -3, -3, এরপর আবার শুরুর তারপর যেটা ছিল 2 3, 2 এই আর 3। হ্যাঁ এইভাবে সাজাইতে হবে, বুঝছো? জি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। x2 y2 ধরো এরকম পয়েন্ট দেয়া আছে 3 4 -3, 2 -4, 2 +4 যেটা, আর একটা হচ্ছে -4 জি -3, ধরো এরকম দেয়া আছে। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে এটা আমাকে একটু বলো। 4 -3 কোন কোয়াড্রেন্ট? স্যার কোনটা স্যার 4 -3 হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। 4 -3 এখানে পড়লো, 4 -3, তারপর ফার্স্ট কোয়াড্রেন্ট, 2 4, তারপর থার্ড কোয়াড্রেন্ট। -4 -3, তাই তো? দেন এগুলা যোগ করলাম, তাহলে এটা স্যার 2 4 2 4 এ, এ, 2 4 এ হবে, -4 -3 হচ্ছে বি হবে, এটা হচ্ছে সি, বুঝছো? আর হচ্ছে সি হবে। হ্যাঁ কখনো অ্যান্টি কিন্তু ক্লকওয়াইজ। এরকম দিবা না, এটা এ এটা বি এটা সি, ক্লকওয়াইজ দিবা না, তাহলে উত্তর তোমার ভুল আসবে। উত্তর ভুল আসবে মানে কি, এরিয়া তোমার মাইনাস চলে আসবে। এই এখন দেখো আচ্ছা ঠিক এখান আছে থেকে যদি বুঝলাম। আমি এরিয়া বের করতে চাই, তাহলে কি হবে, হাফ অফ, হাফ অফ এটা, এটা কি বলে স্যার যে লাইনটা দিলেন? এটা হ্যাঁ মডুলাস বলে, মডুলাস বলে, মানে ঠিক মডুলাস আছে বলতে মডুলাসের দেন মতো দেখতে আর কি। হ্যাঁ, 2 4 দেন, 2 2 4, নিচে 4, তারপর তারপর হচ্ছে -4 -3, তারপর তারপর হচ্ছে 4 -3, আর হচ্ছে 2 4। বুঝছো? জি এখন এটার ক্যালকুলেশন কিভাবে করবা দেখো, ক্যালকুলেশনটা হচ্ছে হ্যাঁ 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 ওটাই। হাফ অফ, খেয়াল করো, হাফ অফ, আমরা প্রথমে এই যে এইদিকে যেগুলো আছে রাইট সাইডে, মানে কর্নার টু কর্নার, ডায়াগোনাল ডায়াগোনাল গুণগুলা করব, গুণ করে যোগ করব, তার মানে 2
ইন্টু -3, বুঝছো? আচ্ছা ইন্টু করবো, হ্যাঁ তারপর প্লাস প্লাস -4 ইন্টু -4 ইন্টু -4 ইন্টু -3 কি, গুড, মানে 12 -4 ইন্টু -3 প্লাস, প্লাস হচ্ছে স্যার 4 ইন্টু 4। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেবো সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে আচ্ছা এ ডায়াগন। আর না 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 স্যার, আপনি কি করলেন স্যার? আর নিচেটা কি দিলেন আমি বুঝলাম না। আপনি কি ব্র্যাকেট মাইনাস তো একটা মাইনাস, দিয়ে আচ্ছা ক্লোজ আচ্ছা, করে দিলেন? না না না, এটা হচ্ছে প্রথমে কি করলাম, এগুলো আগে যোগ করলাম, গুণ করে যোগ করলাম, হ্যাঁ শেষ। ঠিক আছে। হ্যাঁ এরপরে এখানে একটা এইটুকু হচ্ছে শেষ, আমার এইটুকুর কাজ শেষ। হ্যাঁ এরপর হচ্ছে এটা একটা সূত্রের ফর্মুলার মাইনাস, আচ্ছা এই যে খেয়াল করো, এই যে এই যে x1 y2 x2 y3 x3 y1, এরপর হচ্ছে এই হুম। যে মাইনাস, স্যার কি ফর্মুলা ছিল তো দেখলাম না। আচ্ছা ওয়েট ওয়েট, এটা দেখতে হবে না, শিট, চলে গেছে। আরে কি কষ্ট, আবার লিখতে হবে আপনার। আচ্ছা দেখো, আমি হচ্ছে প্রথমে একটু আলোচনা করি। এটা হচ্ছে কত, 3 4। স্যার মানে সবকিছু তো বুঝলাম আপ টু ক্যালকুলেশন, মানে স্যার ক্যালকুলেশনটা পরে কেমনে করলেন? ফার্স্ট আচ্ছা থেকে তো আচ্ছা, বুঝলাম এটা বাট এটা দেখে রাইট, এই যে খেয়াল করো, এবিসির এরিয়া এইভাবে লেখা হয়, প্রথমে এরকম ট্রায়াঙ্গেল দিয়ে এবিসি লেখা হয়, এটা এরিয়া বোঝায়, হাফ অফ, ধরো এরকম আছে 3 4, হুম তারপর ধরো আছে -4 3, -4 3, আর একটা আছে তারপর ধরো হচ্ছে 4 2 3, -3, এরকম আছে, তারপর সরি আরেকটা দেন। আরেকটা আরেকটা হবে, হচ্ছে গুড, স্যার 3 4। রাইট। স্যার আপনি কি মডিউলাস দিতেছেন নাকি ব্র্যাকেট দিচ্ছেন? মডুলাস। এবার আচ্ছা খেয়াল ঠিক করো কি আছে। করবা, হাফ অফ, কি করবা, এই কর্নার গুলা গুণ করবা, ডায়াগোনাল। আচ্ছা মডিউলাসটা কি পরে চলে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, মডুলাস চলে যাবে, যখন গুণ করবা তখন মডুলাস চলে যাবে। আচ্ছা ঠিক আছে, 3 ইন্টু 3 9 প্লাস -4 প্লাস, ইন্টু -3 প্লাস হচ্ছে তাহলে 4 হচ্ছে ইন্টু ওইটা 4। হচ্ছে ওয়েট, তাহলে 3 ইন্টু 3 মানে 9, -4 -3 9 মানে কত, -4 -3 হচ্ছে 12 প্লাস 12 12 প্লাস হচ্ছে 16। 16। এরপরে খেয়াল করো, এই পাশের যেগুলা করবো ওগুলা মাইনাস দিয়ে লিখবো, ওকে? তার মানে হ্যাঁ এখানে খেয়াল করো, আচ্ছা হ্যাঁ, এই পাশের গুলা সব লিখবো মাইনাস, মানে এই দিক থেকে যেগুলা যাবে এগুলা সব প্লাস, এই দিক থেকে যেগুলো আসবে এগুলো সব হুম মাইনাস, বুঝছো? আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি, তাহলে স্যার করেন। মনে করো -4 ইন্টু 4, তাহলে স্যার আমি বলি স্যার, সেটা হচ্ছে স্যার এই স্যার 3 স্যার 9 মানে -9 না 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 না, হ্যাঁ -9 এটা তো নাকি 4, -9 না? -4, আমার আমি পিছন দিক দিয়ে শুরু করছি, আচ্ছা ঠিক আছে হ্যাঁ -4। এখান থেকে তো শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে -4 ইন্টু 4 করবো তাই না? আচ্ছা, আমি এখানে একটা ব্রেকেট দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার খেয়াল করো, এটা কি, -4 ইন্টু 4 ইন্টু 4, কিন্তু নাকি? এইদিকে কি বলছি, মাইনাস করতে বলছি না? স্যার আপনি এইদিকে না প্লাস করলেন, তাহলে ওইদিকে না মাইনাস করবেন? এইদিকে যা করব সব হচ্ছে প্লাস, ঠিক আছে স্যার, কিন্তু গুণ করে আপনি প্লাস প্লাসের করব। আগে তো স্যার ইন্টু করছেন তাই না? ইন্টু করে না প্লাস করছেন? হ্যাঁ, তাহলে স্যার ওই দিক থেকে কি ইন্টু করেই তো মাইনাস করবো তাই না? জি, ইন্টু করে মাইনাস করব, রাইট। আমি ওইটাই বলো, বলতেছি যে -4 ইন্টু -4 হচ্ছে কত তাহলে স্যার? 4 4 এইখানে খেয়াল করো, 16 হাফ অফ এখানে -16 ছিল 9 9, প্লাস তারপর হচ্ছে 12 12 প্লাস 12 16। প্লাস 16 এবার বলো, মাইনাস 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 16, হচ্ছে 16 দেন মাইনাস জি 16, কিন্তু মাইনাস এটা তো আবার 16 মাইনাস, -16, কিন্তু আমার কি আছে, এদিক থেকে করলে হ্যাঁ কি হবে, মাইনাস হবে না তো, মাইনাসে মাইনাসে কি হবে, +16, প্লাস, তারপরে হচ্ছে স্যার 4 ইন্টু 3 12 -12 12 12 -9, একটা হচ্ছে 9 -9। সো এটুকু ক্যালকুলেশন করলে আচ্ছা যা 9 আসে। 9 কাটা দেন, টোটাল কাটা দেন, তাহলে 32 আসে। 32 ডিভাইড কত স্যার? 16, অ্যান্সার তাও 16। বারবার চলে যাবে 32, তার মানে 16। এখানে একটা জিনিস মনে রাখবা, যে এরিয়া যদি বের করতে বলে স্কোয়ার ইউনিট হবে কিন্তু,
বুঝছো? আচ্ছা এবার খেয়াল করো, যদি পয়েন্ট ঠিক দেয়া আছে, থাকতো, অ্যানসার সবসময় স্কয়ার দিই। হ্যাঁ ধরো পয়েন্ট আছে এবার স্যার 4টা, পেরিমিটার যদি দিত তাহলে কি লিখতাম? এরিয়া বের করতে হইলেই তো স্কয়ার মিটার, পেরিমিটার স্কয়ার ইউনিট। ইউনিট, পেরিমিটার মিটার, পেরিমিটার মিটার বা সেন্টিমিটার লেন্থ, আচ্ছা বুঝছো? ঠিক আছে ঠিক আছে, কোন ইউনিট অর সামথিং লিখবো না, শুধু মিটার সেন্টিমিটার রেখে দিব। প্রশ্নে যদি মিটার দেয়া থাকে মিটার লিখবা, প্রশ্নে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার দিবা, কোনো ইউনিট দেয়া না থাকলে ইউনিট লিখবা। ফাইন, বুঝছি। তাহলে এখানে খেয়াল করো যে আচ্ছা ঠিক আছে, এবিসি ভাল তিনটা লাগলো, ভার্টিসেস দেয়া আছে, করলাম। তাহলে এরিয়া অফ এবিসি কেমনে বের করব? হাফ অফ, হুম। এই যে খেয়াল করো, এই যে আমি যখন এ বি সি বসাইছি, তারপর করো এ বি সি, আমি কিন্তু এন্টি ক্লকওয়াইজ নিছি। জি। এখানে খেয়াল করো তাহলে x1 y1, এই যে লিখছি x1 y1, এরপর x2 y2, এই যে লিখছি x2 y2, x3 y3, এই যে লিখছি x3 y3, আবার প্রথমে লিখছি x1 y1, বুঝছো? হুম এরপরে খেয়াল করো হাফ অফ, তাহলে x1 এর সাথে y2 গুণ, তাহলে x1 y2 বুঝতে প্লাস কি পারছি হবে স্যার। x2y3, x2y3, হুম হুম x3y1, x3y1। হুম এরপরে খেয়াল করো এই যে x2y1 এদিক থেকে, x2y1 এই যে মাইনাস x2y1, x3y2, x3y2, এই যে হুম x3y2 মাইনাস x1y3, মাইনাস x1y3, বুঝছো? বুঝলাম। ক্লিয়ার? জি ক্লিয়ার। এবার খেয়াল করো এটা যদি আচ্ছা একটা এতটুকু কোয়াড্রিলেটারাল বুঝছি। হইতো, অর্থাৎ 4টা পয়েন্ট যদি দেয়া থাকতো, এবিসি একটা কোয়াড্রিলেটারাল, এসি ভার্টিসেস দেয়া থাকতো 4টা, তাহলে 5টা হতো। এক্স্যাক্টলি x1 y1 এরকম, তার মানে x1 y1, x2 y2, x3 y3, x4 y4, x1 y1। হুম যদি পেন্টাগন হতো x1 y1, x2 y2, x3 y3, x4 y4, x5 y5, তাহলে x1 x2, তারপরে x1 y1 মানে 6টা। বুঝছো? জি। ওকে, এখন আমি একটু জাস্ট বইতে দেখাই দেই, বই থেকে কোন জিনিসগুলো দেখবা। দেখাই দেন, বলেন। বই দেখা যাচ্ছে? তো দেখা যাচ্ছে তো। ওকে, তাহলে খেয়াল করে এই যে এটা হচ্ছে চ্যাপ্টার 11। হুম 11, প্রথমে আমি আমি যে ফর্মুলাগুলো, ওই যে আমি তোমাকে অলরেডি পাঠিয়ে দিচ্ছি ফর্মুলাগুলো দেখে নিবা, এরপরে এক্সাম্পল গুলা করবা সব, এই যে হুম 1, example 2, example 3, example 4, আচ্ছা। ওকে, হুম example 5, example, ঠিক আছে ঠিক আছে। ওকে। তার মানে এরপরে এক্সারসাইজ 1 আমি অলরেডি দেখাই দিয়েছি এগুলা, ওকে। হুম এই যে যেমন দেখো ফাইন্ড দ্য ডিসটেন্স, এটা কিন্তু তোমার এমসিকিউ তে থাকবে, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন গিভেন পয়েন্টস, এই যে 2 3 আর 4 6 কিভাবে বের করবা, এটা মুখে মুখে বলে ফেলো তো কিভাবে করবা। find the distance between the given points in every case, 2 3 আর হচ্ছে 4 6, তাহলে স্যার 2 3, তাহলে স্যার 2 3 আর 4 তাহলে স্যার কত স্যার, তাহলে 2 4 হচ্ছে হোল স্কয়ার থেকে -2 ধরে কি 2 মানে 2 টু দ্য 4, 3 মানে 9, 3 3 আর 9, তাহলে 4 9 কত, 13, তো 13। রুট ওভার 13, রুট ওভার জি 13, ভেরি গুড। পারা যাবে না? 13, হ্যাঁ। খুব ইজি। আচ্ছা তারপর দেখো এই যে দ্য থ্রি ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল দে আছে, ড্র দ্য ট্রায়াঙ্গেল এন্ড শো দ্যাট ইজ অ্যান আইসোসেলস ট্রায়াঙ্গেল, আইসোসেলস হ্যাঁ তো ট্রায়াঙ্গেল, তাহলে স্যার তিনটার সাইডের মান, ভেরি গুড, মানে স্যার দুইটার সাইড হচ্ছে সেম করতে হবে, দুইটা রাইট, সাইডের মান যদি সেম দেখাইতে পারি তাহলে ওটা অ্যাসোসিয়েশন হবে। গুড। এরপরে 3 নাম্বারটা দেখো তো পারা যাবে কিনা, এবিসি তিনটা ভার্টিসেস দিয়ে আছে, So 3 নাম্বারটা স্যার, তোমার হচ্ছে রাইট draw অ্যাঙ্গেল, the triangle and show that it is right angle। হ্যাঁ স্যার, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি স্যার, এগুলা পারবা, 90 আচ্ছা ডিগ্রি ঠিক থাকবে। আছে। এবার খেয়াল করো এই যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এই যে পেরিমিটার দিয়ে, পেরিমিটার দিয়ে কিভাবে বের করে এটা আমরা শিখলাম, হ্যাঁ ফর্মুলা দেয়া আছে, ফর্মুলা আমি লিখিয়ে দিছি, তারপরে এই যে বইতে দেখাই দিচ্ছি এই যে। হুম আচ্ছা যাই হোক, এইখান থেকে তুমি যেটা করবা সেটা হচ্ছে এক্সাম্পল গুলা করবা। জি স্যার ইনশাআল্লাহ। এক্সাম্পল, এই যে এক্সাম্পল 2 নাম্বার তো আমরা করলামই, এই যে খেয়াল করো এক্সাম্পল 3 কি বলছে, হুম দ্য থ্রি ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল দে আছে, এই যে ভার্টিসেস দে আছে, সো এগুলো ড্র করবা, ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ সাইড, প্রত্যেকটা লেন্থ বের করতে হবে, হ্যাঁ ইজি তো। এন্ড এরিয়া, এরিয়া বের এটা করতে বের করতে বলছে। পারা যাবে, পাওয়া যাবে। পারা যাবে ইনশাআল্লাহ।
আচ্ছা এবার খেয়াল করে দেখো, আরেকটা হচ্ছে এই যে যে প্রসেসটা দেখাইলাম। আচ্ছা যাই হোক, এগুলা এত কিছু দেখার দরকার নেই, তুমি এক্সারসাইজে সরাসরি চলে যাবা। আচ্ছা খেয়াল করো। আচ্ছা দেখো তো পারা যাবে কিনা 5 নম্বরটা। পারা যাবে। পারবা? জি ইনশাআল্লাহ, নাম্বার আপনি পড়াইছেন পারবোই। ইজি আছে স্যার, আমি না বড় কঠিন ভাবতেছিলাম, বাট ইট আরে না, ইজ ইজি, নট করা খুবই লাগে। ইজি, খুবই ইজি। তুমি তাহলে কি করবা, হুম 11.1 11.2 করে ফেলবা, ওকে? জি ইনশাআল্লাহ স্যার। আর কালকে হচ্ছে 11 দশমিক তোমার হচ্ছে 11.3 আর 11.4টা ইনশাল্লাহ চেষ্টা করবো দেখা দেওয়ার, ওকে? তো ওই দুটা কি কঠিন? আরে বাবা ইজি। তাহলে স্যার ওটা কি স্যার একদিন আয়সা পড়াবেন? কালকে, কালকে তো যাইতে পারতেছি না, দেখি কালকেও একটু নেটেই পড়ানোর চেষ্টা করব। আচ্ছা স্যার। আজকে 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 পড়ানোর কথা ছিল না, কালকে পড়ানোর কথা, বলো তো তোমাকে ডেট কবে? ও আজকেই তো। স্যার আমার তো স্যার আমার আমার হচ্ছে রবি, মঙ্গল আর বৃহস্পতি স্যার আজকে। আজকেই ঠিক আছে, ওকে যাওয়াত, ভালো ঠিক আছে থাকো। স্যার। আমি ভালো ভিডিওটা আছে। তোমাকে দিয়ে দিবনি, আপনার হ্যাঁ ভালো থাকেন। ভিডিওটা। ওকে, কোন ভিডিওটা? এই যে রেকর্ড, ক্লাস রেকর্ড।